হ্যালো বন্ধুরা, তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি। আজকে আমি আমের আচার বানাবো। এদিকে আমরা ধুয়ে নিয়েছি ফার্স্টে, তো এদিকে ছিলে নিয়েছি, এবার আমি কেটে নিলাম সাইজ করে। এদিকে কাটা হয়ে গেছে, এবার আমি নুন হলুদ দিয়ে একটু রোদে দিয়ে আসবো। দেখো আমি রোদে দিয়ে চলে এলাম। তো দেখো এবার আমি উনুনটা ধরে দিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো এক এক করে ভেজে নেব। দেখো এইদিকে লঙ্কাটাকে ফার্স্টে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। জিরে মৌরি ধনেটাকে একসঙ্গে আমি ভেজে নিয়েছি, এদিকে ভাজা হয়ে গেছে, তো আমি ঢেলে নিলাম। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আবার আমি এদিকে সরিষাটাকে ভেজে নেব ভালো করে। ভাজা হয়ে গেছে, ধনে জিরে মৌরিটা বাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাকে ভালো করে দেখো গুঁড়ো করছি আমি। দেখো গুঁড়ো হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। দেখতে থাকো বন্ধুরা। তো এবার আমি সরিষাটাকে গুঁড়ো করে নেব। সরিষাটা গুঁড়ো হয়ে গেছে দেখো বন্ধুরা। তো এবার আমি দেখো গুঁড়ো হয়ে গেছে সব তিনটে মশলায়, কত সুন্দর লাগে না দেখতে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন লঙ্কা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এদিকে এবার আমি আমটাকে দিয়ে দেবো। আমটা দেখতে থাকো, এদিকে আমটা দিয়ে দিলাম। আমটাকে একটু ভেজে নেবো ভালো করে, দেখতে থাকো বন্ধুরা। এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম। দেখো এবার আমি 5 মিনিট পর মশলাটাকে দিয়ে দেবো। এদিকে মশলাটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো আর সর্ষে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে মিক্স করে নেব। দেখো এদিকে মিক্স হয়ে গেছে, কত সুন্দর কালারটা এসেছে তাই না? তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে। এদিকে আমি এবার খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে। কালারটা তো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। দেখি আমি খেয়ে কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। টাটা।